মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু গতকালকের ভিডিও নয়, এটা অনেক আগের ভিডিও। এটা সরস্বতী পুজোর দিনের ভিডিও। মানে এবার তো রবিবার আর সোমবার পুজো পড়েছিল, সোমবারের এটা ভিডিও। তো সোমবারই তো আমি বাড়িতে সরস্বতী পুজো করেছিলাম আর স্কুলেও গিয়েছিলাম। আসলে গতকালকে শরীরটা খুব খারাপ ছিল, তো সেই কারণে আর ভিডিও ওরমভাবে নিয়ে উঠতে পারিনি। নেওয়ার চেষ্টা করেছিলাম কিছুটা, কিন্তু তারপরে আর মানে কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা আর ঠিকঠাক গুছানো হলো না, তাই ভাবলাম যে এইটা আবার তখন সেই দিন দিতে পারিনি কোনো না কোনো কারণে। হ্যাঁ, আসলে ঋষির নাটকটা পুরোটা দিয়েছিলাম, তো যেহেতু একদিনে একটা বড় ভিডিওই দিই, ওই জন্য দিনই এটা ছিল। তো ভাবলাম আজকে তাহলে এই ভিডিওটা পোস্ট করি। আর ভিডিওটা কিন্তু খুব ভালো, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখেছেন ফুল গাছগুলো কতটা, ভাবলাম বাড়িতে সরস্বতী পুজো একটু ফুল তুলে নিই। তো আমি আর একটা জন্য তুলেছি, একটু মাথাতেও দেবো একবারে, ওই জন্য একবারে তুলে গুছিয়ে নিলাম। দেখেছেন, এটাকে তুলতে যাচ্ছিলাম, পুরো 3টে ফুল সমেত ডালটা ভেঙে গেল। আসলে চন্দ্রমল্লিকার ডালটাও না খুব নরম হয়। তো ছাদের কিন্তু সত্যি কথা বলতে এই যে দেখছেন, এটাই মনে হয় ফুল গাছ দেখার লাস্ট ভিডিও। এরপর কিন্তু আর এরকম ফুল দেখতে পারবেন না। কেন, চন্দ্রমল্লিকা বা এগুলো তো সব তুলে ফেলেছি। কিছু কিছু ফুল আছে, গাঁদা, এগুলো এর মধ্যে তুলে তুলে ঠাকুর দিয়ে দেবো। আর তো এত রোদ গরম, মানে আর সেরকমভাবে তৈরি করতে পারবো না। আর পিটুনিয়া, মিলিয়ে এগুলো তো কিছু কিছু থাকবেই। তো এই যে ঋষির পুজো হয়ে গেছে। তো সাজানো গোছানো কেমন হয়েছে একটু জানাবেন। এইগুলো কিন্তু ঋষি একটু গুছিয়েছে, কিছুটা আমাকে সাহায্য করে দিয়েছে। আর একটা কথা বলি, সকাল থেকে কিন্তু সরস্বতী পুজোর দিন মানে প্রচুর শরীর খারাপ ছিল, প্রচুর। মানে সকালে উঠে একটু ঋষি হাতে হাতে কাজ করে দিয়েছে, আমি একটু যেটুকু করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি একদম শুয়ে পড়েছিলাম। সারাদিন একটু একটু করে মুড়ি খেয়েছি। আর ওষুধগুলো যেহেতু এখন তো আমার প্রেশার, সুগার, কোলেস্ট্রল এসবের ওষুধ চলছে, তো ওষুধগুলো খেয়েছি আর সারাদিন শুয়েই আছি। এবার চিন্তায় ছিলাম যে ঋষিকে নিয়ে তো স্কুলে যেতেই হবে, কারণ ঋষির স্কুলে তো নাটক আছে। তো যাই হোক, শুয়ে তো সারাদিন আছি, এভাবে কেটেছি। আর এদিকে আমাদের দেখতেই পাচ্ছেন ঋষি সরস্বতী পুজোর আয়োজন, তো পুজো শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমি শুয়েছি। ঋষিকেও বললাম তুমি একটু টুকটাক নিজের কাজগুলো করো, একটু খাবারটা নিয়ে খাও। সারাদিনটা কেটে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আমি শাড়িও পরে নিয়েছি, চুলটা বাঁধিনি, চুলটা যেন মানে গার্ডার দিয়ে ওরমভাবে তুলে রেখেছি যে আগে পুরো রেডি হয়ে নেব, সাজুগুজু করে নেব। তারপর দেখেছেন চোখগুলো কেমন ফোলা ফোলা, দেখলেই বোঝা যায়। মানে সারাদিন যেভাবে শুয়ে রয়েছি, শরীর খারাপ। এখন কিন্তু কেউ মানে এই যে সাজুগুজু করছি, ভাববেন হয়তো যে এত শরীর খারাপ, তাহলে এরমভাবে সাজুগুজু করছে কী করে, উঠেছি কী করে। হ্যাঁ, মনের জোরে। আসলে সরস্বতী পুজো বলে কথা, একটু শাড়ি না পরলে হয়? তাও আবার এসে স্কুলে নিয়ে যেতে হবে। আর সত্যি কথা বলতে ভাগ্যিস চুড়িদার পরে যায়নি সেদিনকে। কিন্তু আমাদের নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলে যেহেতু 75 বছরের পুজো, এমনিতেই সরস্বতী পুজো স্পেশাল, এবছর কিন্তু আরও স্পেশাল হয়েছে। মানে গার্জিয়ানদের অনেক প্রোগ্রাম হয়েছে, তো সবাই শাড়ি পরে খুব সুন্দর সেজে গুজে গেছে। তার মধ্যে যদি আমি একটা চুড়িদার পরে চলে যেতাম, আমার নিজেরই খুব খারাপ লাগতো। তো যাই হোক, দেখেছেন ঠান্ডাও লেগেছে, শরীরটাও খারাপ। বললাম না, ওই জন্য কালকেও সারাদিন প্রায় শুয়ে শুয়ে কাটিয়েছি আমি। কালকেও ওই জন্য ভিডিও নিতে পারিনি। তো এই জন্যই বুদ্ধি করে আগের ভিডিওটাই দিচ্ছে। দেখেছেন মিলি ফুলগুলো কি সুন্দর লাগছে। আর আমাকে কেমন লাগছে একটু বলুন। সেজেগুজে আমি রেডি, শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর গাঁদা ফুলগুলো এইভাবে দিয়ে মানে নানান রকম কায়দা করে কিন্তু ফটোও তুলে নিয়েছি, যেগুলো ঋষি তুলে দিয়েছে। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষে কিন্তু আমি পোস্টও করেছি কিছু কিছু ফটো। তো এটা বেশ সরস্বতী পুজোর দিনের কিন্তু বেশ সাজুগুজু ফটো তোলা। দিনটা কিন্তু মানে সন্ধ্যার পর থেকে সারা দিনটা ভালো কাটেনি, আমি শুয়েছিলাম, বেশ ভালো কেটেছে। এবার কিন্তু আমরা রওনা হয়ে গেছি, স্কুলে যাচ্ছি ঋষিকে নিয়ে। আর ঋষি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে নাটকের সাজে, আর আমি তো আমার সাজে রেডি হয়ে গেছি। এদিকে অর্কর মা, যে অর্ক মানে স্কুলে পড়ে 9-এ, তার মার সাথে দিদির সাথে আমার খুব ভালোই সম্পর্ক। তোমার দিদি ফোন করছে, কথা হচ্ছে কোথায় তুমি, কখন আসবে, এরকম। তো আমি স্কুলে এসে পৌঁছে গেছি। ঋষিকে বললাম কটা ফটো তুলে নে আগে, তো ওর কাজে চলে গেল। তা ভাবলাম আমি একটু স্কুলের যে সাজানো গোছানো সব একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এগুলো একটু দেখিয়ে নিচ্ছি। এগুলো সব কিন্তু ছাত্ররাই করেছে। হ্যাঁ, অবশ্যই স্যাররা তো পাশে ছিলেনই।
তো কেমন লাগছে একটু অবশ্যই আপনারা জানাবেন। আর আমাদের প্রতিমা মানে মা সরস্বতীর মূর্তি কেমন লাগছে আপনাদের সেটাও অবশ্যই জানাবেন। আর দেখেছেন এগুলো কত সুন্দর নিজেদের হাতের আঁকা সব গুছানো এগুলো, আর মা সরস্বতীটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু কাছের থেকেও দেখানোর চেষ্টা করছি। আবার বেশি কাছে যাওয়া যাবে না, কেননা নষ্ট হয়ে যায় যদি, বা ওরা যারা এগুলো তৈরি করছে তারা এগুলো দেখছে, ভাড়া দিচ্ছে, কেউ হাত না দেয় বাচ্চারা বা কিছু। আর ঠাকুরের যেহেতু গুছানো সাজানো, তাই আর বেশি কাছে গেলাম না, যতটা পারলাম দেখালাম। দেখেছেন মানে এমনিতে তো হয় সরস্বতী পুজোর একটা স্কুলে ব্যাপার থাকে, আর এবছর যেহেতু 75 বছর পূর্তি উপলক্ষে পুজো, অবশ্যই কিন্তু একটা স্পেশাল। ম্যাম দেখুন বলছে কি হবে অনুষ্ঠান, কি ব্যাপার। আমি একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেম এই যে স্যার দাঁড়িয়ে আছেন, আর অনেক স্যাররা বসে আছেন। এই যে অর্কর মা দিদি আর একটা দিদি শাশ্বত মার দিদি, তো আমরা বসে গল্প করছি, কথা বলছি। আবার এদিকে ওরা ঋষি ওদের নাটকের যেহেতু সাজ আছে তো নিয়ে গেছে, আর আমরা এখানটা বসে বারবার ওরা ডাকছে, আমরাও বারবার যাচ্ছি দেখছি, আর আমি মাঝে মাঝেই উঠে উঠে ভিডিও করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এটাই বলছি, গতকালকের শরীর খারাপ ছিল বলে সেরকম একটা কিছু ভিডিও করিনি, নেওয়ার মতো নেই, তাই আগের ভিডিওটাই দিলাম। এই যে স্যাররা সব বসে আছেন, আর এই ভিডিওটা না আমার অনেক দিন থেকে দেওয়ারও ইচ্ছা ছিল, যেহেতু এটা ঋষি স্কুল নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের মানে পুজো। ঋষি যখন বড় হয়ে যাবে, অনেক দিন হয়ে যাবে, এই ভিডিওটা কিন্তু থেকেই যাবে ফেসবুক আর ইউটিউবে, তো পরেও দেখতে পারবে। ওই জন্য আমার ইচ্ছে ছিল যে আমি এই ভিডিওটা কোনো না কোনো দিন পোস্ট করব, ওই জন্যই গুছিয়ে রেখেছিলাম। তো আজকে সেই দিনটা এসে গেছে, তাই আমি পোস্ট করলাম। এই দেখুন, ও আমি আর ক্যামেরা ধরেছি বলে আমার হাসছে, মজা করছে, মানে আমরা তো বকবক, আসলে আমি হাসাচ্ছি, কথা বলছি, কারণ আমি তো জানি যখন ভয়েস দেবো এগুলো স্কিপ করে দেবো, ওই জন্য মজা করছি। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা তো এতদিন দিইনি, তো জানি না আজকে এরা দেখবে কি না। আমার ইউটিউব মৌসুমীর সংসার, আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে। হয়তো পরের দিন এই ভিডিওটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন বা খুঁজেছিলেন, কিন্তু দিতে পারিনি। তো আজকে আবার কেউ দেখবেন কি না আমি সেটা জানি না, তবু আমি আমার মতন করে পোস্ট করলাম। তো চলুন এবার আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। আসলে সত্যি কথা বলতে কি, এত সুন্দর লাগছে পরিবেশটা, মনে হচ্ছিল যে আরও যদি একটু ভিডিও নিই, যদি হ্যাঁ মিউজিক দিয়ে বা গান দিয়ে ভিডিও পোস্ট করা যায় তাহলে অনেক বড় বড় ভিডিও দেওয়া যায়, কিন্তু এই ভয়েস দিতে গেলে না ঠিকঠাক বলে তো গুছিয়ে দিতে মানে কত ভয়েস দেবো না, তো ওটাই ব্যাপার। আর যেহেতু আমি ইউটিউবে মৌসুমীর সংসারে সবসময় ভয়েস দিয়েই দিই, ফেসবুকে তাও মাঝে মাঝে দিই একটা গান দিয়ে বা মিউজিক দিয়ে। এই দেখুন ওদের নাটক শুরু হয়ে গেছে, তো নাটকের ভিডিওটা তো আমি পুরো আগেই পোস্ট করেছি। চলুন টাটা সবাই।